আলহামদুলিল্লাহ, সিরাজগঞ্জ জেলার ঐতিহ্যবাহী কামারখন্দ থানার অন্তর্গত বলরামপুর দক্ষিণ পাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত এবং কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন করবে বার্ষিক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হতে পেরে আপনারা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? সর্বপ্রথমেই জানাই সেই মহান রব্বুল আলামিনের দরবারে সমস্ত প্রশংসা, যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের একটি মাহফিলের আয়োজন করার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের একটি মাহফিল গান শোনার তৌফিক দান করেছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের মাহফিল খানার ভিতর রহমত দান করেছেন, নিয়ামত দান করেছেন। যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে কোরআনের মাহফিল খানা কবুল এবং মঞ্জুর করে নিয়েছেন, সেই মহান আল্লাহ তাআলার কাছে অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া আদায় করা দরকার আছে কি নাই? সেই মহান আল্লাহ তাআলার কাছে সর্বপ্রথমেই জানাই শুকরিয়া। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতে কষ্ট হয় আপনাদের? মহান আল্লাহ তাআলার নিয়ামতের উপর যদি কষ্ট হয়, এই আল্লাহ তাআলা আমাকে আপনাকে এখন পর্যন্ত সুস্থ রাখছেন, সুন্দর রাখছেন। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যদি এই মুহূর্তে সুস্থ না রেখে অসুস্থ রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই মুহূর্তে হাসপাতালের বিছানায় রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন টেনশনের ভিতরে রাখতে পারতেন, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বিভিন্ন পেরেশানির ভিতরে রাখতে পারতেন, পারতেন কি পারতেন না? এই মুহূর্তে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন। সুস্থতা হলো মহান আল্লাহ তাআলা দেওয়া সবচাইতে দামি নিয়ামত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি অসুস্থ, এই মুহূর্তে তারা হাসপাতালের বিছানায় ভর্তি আছে, এই মুহূর্তে কামারখন্দ বলেন, বেলকুচি বলেন, সিরাজগঞ্জ বলেন, শুধু তাই নয়, ঢাকা বিভিন্ন বঙ্গ হাসপাতাল বলেন না কেন, এই মুহূর্তে হাজার হাজার রোগী ভর্তি দেখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে নমিনেশন করে, যাচাই করে, বাছাই করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে রহমত দান করেছেন। সেই মহান আল্লাহ তাআলার কাছে আমরা আবারও শুকরিয়া আদায় করে নেই। সবাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলা নিয়ামত গুণাত্ম বলে গুণে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে শোনার জন্য যদি কান দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে কাঁধের জন্য যদি হাত দান করেছেন, যেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলাচলের জন্য যদি পা দান করেছেন, যেই ব্যক্তির হাত নাই সেই ব্যক্তি বলে হাতের কি মূল্য? কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির পা নাই সেই ব্যক্তি বলে পায়ের কি মূল্য? যেই ব্যক্তি যদি চোখ নাই সেই ব্যক্তি বলে চোখের কি মূল্য? কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার নিয়ামত ব্যাখ্যা বলে গুণে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, বান্দা লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, বান্দা আমি যে তোমাকে নিয়ামত দ্বারা ভরপুর করে দিয়েছি, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, আমি যে তোমাকে
কথা বলেন ঠিক কিনা? আমি যে তোমাকে নিয়ামত দান করেছি, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করো রে বান্দা, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে বাড়াইয়া দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়া ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা, আমি যে তোমাকে নিয়ামত দান করেছি রে বান্দা, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত সমূহকে ছিনিয়ে নেব। শুধু তাই নয়, আমি তোমাকে কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করব। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রাখছেন, সুন্দর রাখছেন, সেই মহান আল্লাহ তাআলা নিয়ামত করতে বলি গুণে শেষ করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিয়ামত দান করেছেন, এই পৃথিবীর বুকে কোন ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারছে? এই পৃথিবীর বুকে কোন ব্যক্তি, কোন কোটিপতি, কোন লাখ সাহেব, কোন এমপির মন্ত্রী মহান আল্লাহ তাআলা দেয়া নিয়ামত বাক্যা বলে গুণে শেষ করতে পারে নাই, কোনদিনও পারবে না। এই কারণে আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন যে বান্দা, এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালাকে মিলে যদি একটি মাত্র কলম বানানো যায়, এবং সাত সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে, সমস্ত প্রকার পানিকে মিলে যদি কালি বানানো যায়, এই কলম এবং এই কালি দ্বারা লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে, তবুও মহান আল্লাহ তাআলার নিয়ামত ব্যাখ্যা বলে গুণে শেষ হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর বুকে আমরা তো একটা কলম দিয়ে 2-3 দিন একটা না লিখলেই পুড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই পৃথিবীর বুকে যত প্রকার গাছপালা আছে, সমস্ত গাছপালা মিলে যদি একটি মাত্র কলম বানাও, এবং সাত সমুদ্রের ভিতর যত প্রকার পানি আছে, সমস্ত পানিকে মিলে যদি কালি বানিয়ে বানাও, তবু এই কলম এবং কালি দ্বারা লিখতে 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 কলমের কালি শেষ হয়ে যাবে, তবু মহান আল্লাহ তাআলার নিয়ামত বাক্যা বলি করে শেষ করা যাবে না, যাবে না, যাবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে মহান আল্লাহ তাআলার নিয়ামত বাক্যা বলি করে শেষ করা যাবে না। অতঃপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই রাসূলের উপর। আল্লাহ তাআলা যেই নবীকে সৃষ্টি না করিলে, এই দুনিয়ার আসমান থেকে শুরু করে জমিন পর্যন্ত কোন কিছুই সৃষ্টি হতো না। সেই নবীর উপর একবার দরুদ শরীফ করে নেই। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বলা এই চেষ্টা করো, ভাই বলা চেষ্টা করতেছে ভাই। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই বোনেরা, আমাদের মাঝখান থেকে 2025 সালটা বিদায় নিয়ে চলে বাজাতের বাজার। আমাদের মাঝখান থেকে 2025 সালটা বিদায় নিয়ে চলে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নতুন করে আসছে 2025-26 সাল। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে 2025 সালটা দান করেছিলেন আল্লাহ। এই 25 সালটা চলে যাওয়া মানে
একটি বছর অতিবাহিত হয়ে চলে যাওয়ার কথা বলেন ঠিক কিনা? এই 25 সাল আর আমাদের মাঝে কোনোদিনও আসবে না। আসবে? এই 25 সাল আর কোনোদিন আসবে? এই কারণে আমরা একটা প্রবাদ করেছি, সময় বন্ধু নিশ্চয় আমার আপনার জন্য কারো জন্য অপেক্ষা করে না। সেই 25 সালটা আমাদের মাঝখান থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, নতুন করে আসছে 2026 সাল। কথা বলেন ঠিক কিনা? 2025 সালটা বিদায় নিয়ে চলে যাওয়া মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে যতদিন হায়াত দান করেছেন তার ভিতর হইতে একটি বছর অতিবাহিত হয়ে চলে যাওয়া। 2025 সাল চলে যাওয়া মানে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ওই বছর যতদিন আমাকে আপনাকে রাখবে তার ভিতর হইতে একটি বছর অতিবাহিত হয়ে চলে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? নতুন করে আসছে 2026 সাল। 2024 সালে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আরজ করেছিলাম, আল্লাহ 2025 সালে যখন আপনি আমাদেরকে দান করবেন, 25 সালের ভিতরে রহমত দান করেন আল্লাহ, নিয়ামত দান করেন আল্লাহ, হেদায়েত দান করেন আল্লাহ। মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা 25 সালটা আমাকে আপনাকে সুন্দরভাবে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার কাছে 2026 সালে মহান আল্লাহ তাআলার কাছে আরজ করি, আল্লাহ 26 সালটা আপনি আমাদেরকে রহমত দান করেন আল্লাহ, 26 সালটা আপনি আমাদেরকে হেদায়েত দান করেন আল্লাহ, 26 সালটা আপনি আমাদেরকে রহমত দান করেন আল্লাহ, 26 সালের ভিতরে আপনি আমাদেরকে নামাজওয়ালা বানিয়ে দেন আল্লাহ, 26 সালটা আপনি আমাদেরকে রহমত বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ 26 সালের ভিতর যদি মরণটাই দেন, মরণটা কালেমার সাথে দেন আল্লাহ। 2026 সালে যদি আপনি আমাদেরকে মরণটা দেন, মরণটা আপনি আমাদেরকে রহমতের মরণ দেন আল্লাহ, জান্নাতি মরণ দেন আল্লাহ। মৃত্যুটা যদি 2026 সালে হয়ে থাকে আল্লাহর কাছে আরজ থাকে, জান্নাতি মৃত্যু দেন আল্লাহ, কোরআনের মৃত্যু দেন আল্লাহ, নামাজ বসে বসে যেন মারা যেতে পারি আল্লাহ। 2026 সালে আপনি আমাদেরকে সর্ব অবস্থায় সুখময় করে দেন আল্লাহ। সবাই জোরে জোরে বলি আমিন। কিন্তু আমি অত্যন্ত দুঃখের সাথে একটা কথা বলতে চাই, আমি অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে চাই। আমরা অনেকেই 31শে ডিসেম্বর টাকি 5 তারিখের অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক এলাকার ভিতর এই 31শে ডিসেম্বর টাকি 5 তারিখের আয়োজন করতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই টাকি 5 তারিখে পিকনিকের আয়োজন করতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? ওই 31শে ডিসেম্বর বিভিন্ন গান বাজনার অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। অনেক মুসলমানদেরকে পিকনিকের আয়োজন করতে দেখা যায়। অনেক মুসলমানদেরকে আতশবাজি ফুটিয়ে বিভিন্ন ধরনের ওই টাকি 5 তারিখে অনুষ্ঠানের আয়োজন করতে দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে হ্যাপি নিউ ইয়ার পালন করে। কথা বলেন ঠিক কিনা? অনেক মুসলমান আছে হ্যাপি নিউ ইয়ার পালন করে। একটা কথাই বলতে চাই, ওই 35 নাইটের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই, ওই হ্যাপি নিউ ইয়ারের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। মুসলমান কখনো হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না, মুসলমানের সাথে হ্যাপি নিউ ইয়ার পয়লা বৈশাখ পালন করতে পারে না, মুসলমান কখনো 14 ফেব্রুয়ারি পালন করতে পারে না। এই পয়লা বৈশাখ হ্যাপি নিউ ইয়ার আদিকাল থেকে হিন্দু খ্রিস্টানদের জাতিরা এই হ্যাপি নিউ ইয়ার তাদের অনুষ্ঠান, এই অনুষ্ঠান কাদের? খ্রিস্টানদের। এই হ্যাপি নিউ ইয়ার কারা পালন করে? খ্রিস্টানরা। খ্রিস্টানদের কালচার কখনো মুসলমান করতে পারে? হ্যাপি নিউ ইয়ার এই কারণে মুসলমানের সাথে কোনো সম্পর্ক নাই। হ্যাপি নিউ ইয়ার কখনো মুসলমান পালন করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
31 নাই কখনো মুসলমান আয়োজন করতে পারে না। এই হ্যাপি নিউ ইয়ার বিভিন্ন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের কাছ থেকে বিভিন্ন ইহুদি খ্রিস্টান বেঈমান নাসারাদের কাছ থেকে এই হ্যাপি নিউ ইয়ার চলে আসছে। তাই কোন মুসলমান হ্যাপি নিউ ইয়ারে একটা পয়সা যদি অপচয় করে ওই টাকা মহান আল্লাহ তাআলার কাঠগড়ায় জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে মুসলমান কখনো হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারে না, 31 নাইট পালন করতে পারে না। মুসলমান কখনো ওই পয়লা বৈশাখ ইহুদি খ্রিস্টানের ধর্ম মুসলমান কখনো পালন করতে পারে না। এই কারণে মুসলমানের উচিত 2026 সালে 2025 সালে প্রায় 12টা 1 মিনিটে মহান আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে চাওয়া, আল্লাহ 26 সালে আপনি আমাদেরকে রহমত দান করেন, নিয়ামত দান করেন, হেদায়েত দান করেন। এটাই হলো মুসলমানের চাওয়া পাওয়া। কিন্তু আমরা করতে দেখি কি ওই পার্কের ভিতর বিভিন্ন বেগানা নারী দ্বারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে আমি আপনাদের সবাইকে আরজ করবো 2026 সালটা 31 পালন না করে 2 রাকাত নফল নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজ পড়ে মহান আল্লাহ তাআলার কাছে চান, আল্লাহ আপনি আমাদেরকে রহমত দান করেন। সবাই জোরে জোরে বলে আমিন। আমি আপনাদের মাঝে কোরআন মাজিদের 6666টি আয়াতের ভিতর হতে উল্লেখযোগ্য একটি আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন অল্প কিছু সময় আমি আপনাদের মাঝে আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াতে। আল্লাহ তাআলা বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন এই মাটি দ্বারাই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি, এই মাটিতে আমি মানব জাতিকে ফিরে আনবো এবং এই মাটি হইতে আমি মানব জাতিকে পুনরায় বের করে আনবো। কথা বলেন ঠিক কিনা? এই যারা বোঝা গেল এই দুনিয়ার মধ্যে আমরা এক সময় ছিলাম না। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এই দুনিয়ার মধ্যে আমি আপনি আসতে পেরেছি। আর আমার আপনার যখন হাত শেষ হয়ে যাবে, আমার আপনার যখন রেজেক শেষ হয়ে যাবে, আমার আপনার ভিতর ওই আজরাইল আলাইহিস সালাম যখন আমার আপনার ভিতর চলে আসবে, এই দুনিয়া জগৎ হইতে আবার পুনরায় কবর জগতের বাসিন্দা হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সৃষ্টি করার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বললেন, হে ফেরেশতা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারা আপনার কোন অনুগতই করবে না। দুনিয়ার বুকে আপনি যদি মানব জাতি সৃষ্টি করেন, তারা দুনিয়ার বুকে মারামারি করবে, হানাহানি করবে, কাটাকাটি করবে। এই কারণে দুনিয়ার বুকে মানব জাতি সৃষ্টি করার দরকার নাই। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাকে প্রশ্ন করে বললেন, যে ফেরেশতা, আমি যা জানি তা তোমরা জানো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বিভিন্ন স্থানের মাটি দ্বারা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার জন্য উদ্যোগ গ্রহণ করলেন। এবার আল্লাহ তাআলা
মাটি এনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, দুটি পা দিয়েছিলেন এক দেশের মাটি দ্বারা, দুটি চোখ দিয়েছিলেন আরেক দেশের মাটি দ্বারা, দুটি হাত দিয়েছিলেন আরেক দেশের মাটি দ্বারা। এইভাবে আল্লাহ তাআলা বিভিন্ন স্থানের মাটি দ্বারা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে একটি রূপ এনে আদম আলাইহিস সালামকে দান করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম ধীরে 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 নড়াচড়া শুরু করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের খাবার দাবারের জন্য জান্নাতের ভিতর হতে বিভিন্ন ফলমূল এনে আদম আলাইহিস সালামকে দান করলেন। আদম আলাইহিস সালামের যখন ক্ষুধা লাগলো, ওই জান্নাতের ভিতর হতে বিভিন্ন ফল এনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে দান করলেন। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে খেতে শুরু করলেন। আদম আলাইহিস সালাম ধীরে ধীরে খাওয়া শুরু করতে লাগলেন। এইভাবে আদম আলাইহিস সালাম ধীরে 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 বড় হওয়া শুরু করতে লাগলেন। ওই আদম আলাইহিস সালামের কাছ থেকেই আমরা এই দুনিয়ার বুকে আসতে পেরেছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, আল্লাহ তাআলা যদি আদম আলাইহিস সালামকে সৃষ্টি না করতেন, এই দুনিয়ার বুকে আমার আপনার আসার কোনো ক্ষমতা ছিল না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আদম আলাইহিস সালাম যখন ধীরে 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 বড় হওয়া শুরু করতে লাগলেন, এবার আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জান্নাতের ভিতর দান করলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে ঘোষণা করে দিলেন, যাও যাও যাও, চিরস্থায়ী তোমরা জান্নাতের ভিতর গমন করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতর বহুকালে থাকা শুরু করতে লাগলেন। এইভাবে আদম আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতর একা একা থাকতে শুরু করলেন, তখন আদম আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের সমস্যাটা বুঝতে পারলেন। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আদম আলাইহিস সালামের জান্নাতের ভিতর যখন দীর্ঘদিন একা একা থাকা শুরু করতে লাগলেন, আদম আলাইহিস সালাম আফসোস করা শুরু করতে লাগলেন। আমি আপনি যখন একা একা কোথায় যাব, মনে মনে বিভিন্ন টেনশন লাগে যে আমার সাথে কেউ নাই, আমি একা একা। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলার পর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের বাম পাথর হতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন, আর তার নাম রাখলেন হাওয়া। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম হাওয়াকে যখন আদম আলাইহিস সালামের বাম পাথর হতে একজন স্ত্রী লোক সৃষ্টি করলেন, তার নাম রাখলেন হাওয়া। এবার আল্লাহ তাআলা হাওয়াকে ধীরে ধীরে বড় করা শুরু করতে লাগলেন। এবার ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে ওই বিবাহটা দিয়ে দিলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে বিবাহ দিয়ে চিরস্থায়ী জান্নাত দান করলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে আদম আলাইহিস সালাম চিরস্থায়ী জান্নাতের ভিতর থাকা শুরু করতে লাগলেন। এবার আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে প্রশ্ন করে বললেন, খবরদার খবরদার, কখনো ওই গন্ধ ফলের কাছে যাবে না। যদি ওই গন্ধ ফলের কাছে যাও, তবেই তোমার জন্য জান্নাতে কখনো বরখাস্ত করা হবে। আদম আলাইহিস সালাম ওই গন্ধ ফল খাওয়ার কারণে হাওয়া আলাইহিস সালাম ভুল করে শয়তানের প্ররোচনায় পড়ে ওই গন্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে জান্নাতের ভিতর হতে বের করে দিলেন। এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া শয়তানের প্রলোভনে পড়ে, ইবলিস শয়তানের প্রলোভনে পড়ে আল্লাহ তাআলা ওই আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে চিরস্থায়ী জান্নাত থেকে বের করে দিলেন। এবার আদম আলাইহিস সালাম এবং হাওয়া মহান আল্লাহ তাআলার কাছে মোনাজাতের মাধ্যমে আবারও মহান আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া
আমাদের আপনার উপর বড়ই জুলুম করেছি। আপনি যদি আমাকে আপনাকে মাফ না করেন, দুনিয়ার বুকে মাফ করার কেউ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের মা হাওয়াকে মাফ করে দিয়ে ওনারে জান্নাতে দিতে চান বলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর মানে বোঝা গেল বান্দা যখন হাজার প্রকার গুনাহ করে এমন প্রকার গুনাহ বানা ফেলেছে, বান্দা গুনাহ করতে 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 অন্তরটা কালো বানা ফেলেছে, এমনই গুনাহ করতেছে পাতিলের আলির মতো বানা ফেলেছে। তবু বান্দা যদি মহান আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে মহান আল্লাহ তাআলার কাছে যায়, হাজার প্রকার গুনাহ করলেও আল্লাহ তাআলা তাকে মাফ করতে ভালোবাসেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মুসলমান আছে কোনদিনও নামাজ পড়ে না। কথা বলেন ঠিক কিনা? এই কারণে অনেক মুসলমান মা এবং ভাই বোনেরা আছেন আল্লাহর কাছে খালি দিল দিয়ে তওবা করেন, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে যান। আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. Subhanallah, alhamdulillah, la ilaha illallah. সবাতে না থেকে ভাই কিছু কাজ করবো, কিছু আমার প্রিয় সম্মানিত মুসলমান এবং ভাই বোনেরা, আমার প্রিয় সম্মানিত মুসলমান ভাই এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা মানবদের দিকে ঘোষণা করিয়ে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানবদের দিকে ঘোষণা করিয়ে দিলেন, এই পৃথিবীর বুকে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা মানব জাতিকে ঘোষণা করে দিলেন, এই পৃথিবীর বুকে আমি জিন এবং মানব জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। এই কারণে নামাজ পড়া লাগবে একমাত্র আল্লাহর জন্য। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, রোজা রাখা লাগবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলে, তোমরা নামাজ এবং ওযু এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের সমস্ত গুনাহকে মাফ করে দিব। বান্দা তোমার ওযু এবং নামাজের মাধ্যমে আমার কাছে চাও, তোমার মনে কি আশা, তোমার কি টেনশন, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি তোমাদেরকে টেনশন মুক্ত রাখবো।
মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আছে এইভাবে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে অথবা কোরআন শরীফ পড়ার উদ্দেশ্যে বান্দা যখন ওযু করে, ওযু করার সময় ওই বান্দা যখন ওযু করার সময় দুটি পা ধৌত করা লাগে, দুটি চোখ ধৌত করা লাগে, দুটি মুখ ধৌত করা লাগে। কথা বলে ঠিক কিনা? ওযু করার উদ্দেশ্যে আমার আপনার দুটি হাত ধৌত করা লাগে, মুখ ধৌত করা লাগে, দুটি পা ধৌত করা লাগে। এইভাবে হাদিস শরীফে বর্ণিত আছে বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে যখন নিয়ত করে, নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তার অন্তরের সমস্ত গুনাহকে মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে দুই পা দিয়ে দুই হাত ভালোভাবে ধৌত করে, দুই হাত ভালোভাবে ধৌত করার কারণে আল্লাহ তাআলা তাকে হাতের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এইভাবে বান্দা যখন ওযু করার উদ্দেশ্যে দু পা ভালোভাবে ধৌত করে আল্লাহ তাআলা পায়ের সমস্ত গুনাহকে মাফ করে দেন। আর মানে বোঝা গেল ওযুর মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার হাতের, পায়ের, চোখের, অন্তরের সমস্ত গুনাহকে মাফ করে দেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমার আপনার হাতের গুনাহ আছে কি নাই? আমার আপনার পায়ের গুনাহ আছে কি নাই? আমার আপনার চোখের গুনাহ আছে কি নাই? আল্লাহ তাআলা বলেন তোমরা ওযুর মাধ্যমে আমার কাছে চাও, তোমরা নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমার অন্তরের, চোখের, পায়ের সমস্ত গুনাহকে মাফ করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওযু করে বান্দা যখন নামাজের উদ্দেশ্যে যখন নামাজে দাঁড়িয়ে যায়, স্বয়ং ওই বান্দা মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ার নিয়ত করে, নিয়ত করার কারণে ওই বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সেই ব্যক্তি যেন স্বয়ং আল্লাহর সামনে দণ্ডায়মান হয়ে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজে দাঁড়িয়ে নামাজ পড়ার উদ্দেশ্যে নামাজে দোয়া করেন, এবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যখন মহান আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হয়ে যায়, এইভাবে বান্দা যখন সূরা ফাতিহা পাঠ করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জোরে বলেন সুবহানাল্লাহ। এইভাবে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে, বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা বলেন যাও 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 বান্দা, আমি তোমার নিয়ামত সমূহকে বাড়িয়ে দিলাম। এইভাবে বান্দা যখন নামাজ পড়ার উদ্দেশ্যে মহান আল্লাহ তাআলার কাছে যায়, ইয়া